নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আমার নতুন চ্যানেলে সকলকেই স্বাগত জানাচ্ছি, মাই ব্লগসে। তো দুদিন আগে আমি একটা ব্লগ দিয়েছি, মানে ফার্স্ট ব্লগ দিয়েছি, আর তারপরে আজকে ভিডিও আনলাম। প্রতিদিন দিতে পারছি না, এই মুহূর্তে প্রতিদিন পারবও না, একদিন বাদে একদিনে দেওয়ার চেষ্টা করব। কারণ এখন তো এই চ্যানেলে অনেকটা পরিশ্রমের পর আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তারপরে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, তারপরে তো আমার এই চ্যানেলটা মনিটাইজ হবে, তারপরেই তো অ্যাড আসবে। তো সেই কারণেই আর কি, যেখানে রেভিনিউটা আসছে সেখানে তো কাজটা কন্টিনিউ করতে হবে, তো সেখানে তো ভিডিও দিই। তো সেটার সাথে সাথেই তবুও আমি একদিন সেখানে দিচ্ছি, একদিন এখানে দিচ্ছি, এইভাবেই এখন আপাতত চালাচ্ছি। তো আশা করছি আরও পরিশ্রম করতে যদি পারি তাহলে আমি ঠিকঠাকভাবেই ভিডিও দিতে পারবো। তো চলে আসলাম এখানে চা নিয়ে, স্নান টান আমার হয়ে গেছে, স্নান করে এখন চুলটা আঁচড়ে সিঁদুর পরে আসলাম। অনেকটাই সকাল সকাল আজকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আজকে মেজো বোন বাড়ি যাবে, তো একটু পরেই ও মানে ব্রেকফাস্ট করেই ও বেরিয়ে যাবে আর কি, ওকে নিতে আসবে, তার আগে খাবার দাবার করে নেব। ওদেরকে আগেই আমি চা করে দিয়েছি, চাটা করে দিই তারপরেই আমি স্নান করতে গেছি, মানে সকালে সমস্ত কাজও হয়ে গেছে, ওদেরকে চাও করে দিয়েছি। আমি স্নান টান করে এসে তারপরে আমি একা চা খেলাম। তো তারপরে এই যে এখানে এখন ময়দা মেখে নিচ্ছি। ময়দাটা আমি আগে কিছুটা মেখেছিলাম, একটু কম হয়েছে, তো তারপরে আবার একটু ময়দা মেখে নিলাম, মানে একটুখানি মিশিয়ে মেখে নিয়েছি। তো এবারে একবারে বসে কিছুটা আর কি বেলে নেব, তারপরে লুচিগুলো ভাজতে আমার সুবিধে হবে। আর লুচির সাথে কিন্তু ঘুগনিটা আমি আগেই করে নিয়েছি, ঘুগনি রেডি আছে, মানে খুব হুটোপাটা করে করছিলাম কাজগুলো, তো সে কারণে ভিডিও সব কিছু করা হয়নি। তবে আজকের ভিডিওতে আমি বিশেষ কিছুই শেয়ার করব। আমি কিছু এক্সট্রা কিছু কাজকর্ম আছে কিচেনে, অনেক দিন ধরেই অনেক কিছু পরিষ্কার করা হয় না, সেগুলো পরিষ্কার করব, একটুখানি চেঞ্জ করব, যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম। শুধু কিচেনের না, ঘরে টুকটাক অনেক কাজই আছে, এখন পরপর করব। আর সেই সমস্ত কিছুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি সবারই ভালো লাগবে। তো এখানে আগে লুচিগুলো বেলে নিই। খুব গরম লাগছিল, তার জন্যই আসলে ফ্যানটা চালিয়ে নিচে বসে লুচিগুলো বেলে নিয়েছি কিছুটা পরিমাণে, তারপরেই এখন ভাজছি। আসলে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার বেলবো একবার ভাজবো একটু কষ্ট হয়, তো তার জন্যই আর কি বসে দেখলাম কিছুটা পরিমাণে বেলে নিই, তারপরেই না হয় ভাজবো। তো এইভাবে এখন কাজ করতে হচ্ছে গরমের মধ্যে, কষ্ট তো হবেই, কিছু করার নেই। আর আজকে লুচিগুলো যেন একদম চাঁদের মতো আর গোল হয়নি, একটু বেঁকা বেঁকা ভাব এসেছে। তো জানি না, মনে হয় আটাটা মানে ময়দাটা মাখাটা একটু বেশি নরম হয়ে গেছিলো, সেটা বুঝতে পারছিলাম, মানে খুবই বেশি নরম হয়ে গেলে আবার মুশকিল, তো সেটাই আজকে হয়েছিল। তো যাই হোক, লুচি অনেকদিন পরেই করলাম। এই গরমের মধ্যে লুচি পরোটা এগুলো আর ঘরে করা হচ্ছিল না, আর গরমের মধ্যে আমার মনে হয় না এই ধরনের খাবার দাবার বেশি একটা খাওয়াও ভালো সকালবেলায়। তো সেই কারণেই যত ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে, যেমন চিড়ে দই, ছাতু মুড়ি, চিড়ে দিয়ে দই দিয়ে আখের গুড় দিয়ে, তো এই রকম টাইপের খাবার দাবারই খাওয়া হচ্ছিল। আর ওটসটা অনেক সময় ঠান্ডা জলে একটুখানি গুড় দিয়েও খাওয়া হয়ে যায়, ব্যানানা তার সাথে অ্যাড করে। তবে সেটা বড়দের ক্ষেত্রে, বাচ্চাদের জন্য কিন্তু কিছু না কিছু বানাতেই হয় মাঝে মধ্যে। তো এখানে বাটিতে করে ঘুগনিটা বেড়ে নিয়েছি, আর এখানে কিন্তু নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য একসাথে নিলাম, দুটো পরোটা করেছিলাম, দুটো লুচি নিয়েছি। আসলে লাস্টের দিকে আমি পরোটা করে নিয়েছিলাম, আমার আবার লুচির থেকে না এমনি ময়দার পরোটা বেশি ভালো লাগে, মানে ঘরে বানানো আর কি, দোকানেরটা না। তো এখানে এবারে একটু দুধ জাল দিয়ে রেখেছিলাম, এখন একটু হালকা উষ্ণ হয়েছে, তো এখন একটু দই পেতে নিচ্ছি ঘরেই। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো টক দইটা প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছে, পাথরের বাটিতে একটুখানি দুধ দিলাম, দিয়ে ভালো করে এবারে ফেটিয়ে নিচ্ছে, খুব ভালো করে কিছুটা টাইম নিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপরে বাকি দুধটা মিশিয়ে দেবো, মিশিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ওবেলার দিকে দইটা আমি ফ্রিজে তুলে রাখবো। এই দইটা কিন্তু আজকে খাওয়া হবে না, এটা কালকে খাওয়া হবে আর কি। আর ঘরে পাতা টক দই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, অন্যরকম একটা টেস্ট লাগে। যদি সেরকম একটা চাকা বাঁধা নাও হয়, অনেক সময় হয় না যে দোকানের মতো হয় না, কিন্তু মানে প্যাকেটের দইয়ের থেকে ভালোই হয়। তো যাই হোক, এটা এখন এইভাবে পেতে নিলাম। আর গরমকালে কিন্তু টক দই খাওয়া ভীষণ ভালো,
মানে এটা কিন্তু রাখতেই হয় খাবার পাতে। আর লস্যি করে খাওয়া যায়, আমি দই দিয়ে লস্যি বানিয়েও খাই অনেক সময়। দইটা একদম বাঁধা ধরা প্রতিদিনই ঘরে থাকবেই আমাদের গরমকালে। তো যাই হোক, দইটা এভাবে আমি একটা ভারী প্লেট চাপা দিলাম, তারপর ঢাকা দিলাম, তারপর আরও একটা ভারী জিনিস চাপা দিয়ে ভারী প্লেট আর কি দিয়ে রেখে দিলাম। তো এবারে কিছু যে কাজগুলো আছে সেগুলো এখন করব, কারণ সকালবেলায় তো একটা হেভি খাবার দাবার খাওয়া হয়েছে, হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে। তো সেই কারণে দুপুরে রান্নাটার অত একটা প্রেশার নেই। আমার হাজব্যান্ড বলেছে তুমি প্লেন আলু ভাজা ডাল করো। তো আমি বলেছি না, আলু ভাজা করব না, আমি আলু পোস্ত আর ডাল করি আর পটল ভাজা করব। তো এটাই ঠিক আছে। তো বললো ঠিক আছে তাহলে তাই করো। তো সেই জন্য রান্নার অতটা প্রেশারও নেই, রান্না করতে বেশি একটা সময়ও লাগবে না। তো ভাবলাম যে কাজগুলো আমি ভেবেছি রান্নাঘরে সেগুলো একটু করে নিই, একটু ডিপ ক্লিন করে নেব, যেগুলো পরিষ্কার অনেক দিন ধরে হচ্ছে না। তার আগে এখানে দেখিয়ে দিই যে কতগুলো বাসন এখানে জমেছে। এগুলো কিন্তু কোনোটাই রাতের বাসন না, সবটাই সকালের বাসন। এতগুলো বাসন জমেছে। তো আসলে তাড়াহুড়ো করে কাজ করার সময় অনেক সময় না বাসন এক্সট্রা লেগে যায়, সেটা আমার ক্ষেত্রে হয়, জানি না সবার ক্ষেত্রে হয় নাকি। যেমন মানে কি বলবো, আর হাঁড়িটা শুধু আগের দিনের ছিল, যেহেতু রাত্রেবেলা হাঁড়ি মাজতে নেই, হাঁড়িটাই শুধু আগের দিনের ছিল। বাকি যা বাসন এখানে রয়েছে সবই কিন্তু আজকে সকাল থেকে জমেছে। তো ভাবলাম যে না, আগে বাসনগুলো মেজে জায়গাটা পরিষ্কার করি, তারপরে আমি মাথাটা গুছিয়ে মানে মাথা ঠান্ডা রেখে গুছিয়ে কাজ করতে পারবো। নাহলে বাসনের পাহাড় যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ কাজগুলো আমার পাহাড়ের মতোই মনে হবে। এই কর্নারটার মধ্যে আমি একটা র্যাক রেখেছিলাম। তো অনেকেই হয়তো এই কর্নারে যে র্যাকটা সেটা দেখেছেন, তো সেটা আমি সরিয়ে দিয়েছি, সেটা আমি অন্য সাইডে রাখবো। কারণ এখানে ওটা অনেক সময় ফাঁকাই পড়ে থাকে, হয়তো কয়েকটা জিনিস রইল, বাকি র্যাকটাতে অত জিনিস রাখা হয় না। মাঝে মাঝে যখন এখান থেকে নেওয়া হয় র্যাকটা মানে ফাঁকাই কিছু কিছু জায়গা পড়ে থাকতো, সেরকম একটা বিশেষ কাজে লাগছিল না। তো সেই কারণে দেখলাম এখানে যদি বাসনের বাস্কেটটা থাকে তাহলে আরও বেশি কাজে দেবে। কারণ বারবার করে না হলে বাস্কেটটা আমি ওই দিকে একটা জায়গা আছে, রান্নাঘরের পাশে ছোট্ট একটা বারান্দা আছে, সেখানে আমি নিয়ে গিয়ে রাখি। বাসন শুকিয়ে যাওয়ার পরে অনেক সময় মনে থাকে না, আবার ওখান থেকে বাসন নিয়ে আসি। অনেক সময় ইঁদুর, ছোট কয়েকটা ইঁদুর মাঝে মাঝে উৎপাত করে, কোথা থেকে আসে জানি না, সেগুলো আবার বাসনের ওপর উঠে পড়ে। তো দেখলাম যে এখানে যদি বাসনের এই বাস্কেটটা সুন্দর সাজিয়ে রাখি, বাসনগুলোও ভালো থাকবে, দেখতেও কিন্তু খারাপ লাগবে না, আর শুকিয়ে গেলে বাসনগুলো সাথে সাথে তুলে নেওয়া যাবে। তো এই যে এবারে গ্যাসটাকে বেশ ভালো করে লিকুইড দিয়ে একটু ভালো পরিষ্কার করে নিচ্ছে গ্যাসটা, তারপরে গ্যাসের যে কাউন্টার টপটা মানে স্ল্যাবটা আর কি, গ্রানাইটটা, মানে সমস্ত কিছু আমি একটু লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করছি, একটুখানি তেল চিপচিপে যে হয়ে যায় সেটাকে পরিষ্কার করার জন্য। এটা একদিন দুদিন বাদে বাদে এটা করতে হয়, এই না যে প্রতিদিন করতে হয়, ওরকম দরকার নেই। আমি এমনি জল কাপড় দিয়ে মুছে নিই, একটু স্প্রে করে নিই, তাহলেই পরিষ্কার হয়ে যায়। আর গ্যাসও যে সবসময় একেবারে লিকুইড দিয়ে ফেনা করে মুছতে হবে সেটা লাগে না, একটু স্প্রে করে মুছে নিলেও হয়। একটু জল দিয়ে মুছে তারপরে একটুখানি লিকুইড স্প্রে করে, লাইজল ক্লিনার আছে এগুলো একটু স্প্রে করে মুছে নিলেই হয়ে যায়। তো যাই হোক, এখন তো এভাবে পরিষ্কার করলাম, একদম নিট অ্যান্ড ক্লিন, সব চকচকে হয়ে গেছে। ইভেন আমি তেলের বোতল, মশলার কৌটো, তারপরে যা যা আছে লবণের পাত্র সব আমি একবার করে মুছে নিয়েছি, মানে টোটাল একদম তেল কাজটা যে ব্যাপারটা থাকে সব ক্লিন হয়ে গেছে এখন। তো দেখলাম সকালে লুচি টুচি ভাজা হয়েছে, এখন যখন সব পরিষ্কার করছি গ্যাসটাকেও পরিষ্কার করে নিই ভালো করে, তারপরে সে না যখন রান্না করব। আর জল এখন স্টোর করে রাখতে হয়, তার জন্য যে বোতলগুলোতে জল সাধারণত খাওয়া হয় না, নতুন কিছু ঠান্ডা আর কি কোল্ড ড্রিঙ্কসের বোতলেও জল এখন রেখে দিতে হচ্ছে, না হলে জলের অসুবিধার জন্য অনেক সময় জলের অসুবিধা হয়ে যায়, সেজন্য এক্সট্রা জল স্টোর করার জন্য ওই বোতলগুলোও ইউজ করতে হচ্ছে। তো এবারে কাচের এই তাকটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, মোছা হচ্ছিল না আর কি, গোছানো ছিল না, তো সেটাকে পরিষ্কার করে আমি গুছিয়ে নিলাম। সব কিছু একটু গুছিয়ে নিই, তারপরে আমি দেখিয়ে দেবো যে কোথায় কি রাখলাম। তো এখানে এই র্যাকটা রাখলাম, দেখলাম যে এই স্ল্যাবেই এই র্যাকটা রাখলে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে আর আমার কাজে লাগবে, কারণ যে জিনিসগুলো দেখছি বারবার করে এইখানে এনে রাখা হচ্ছে, তো দেখলাম তার থেকে আমি র্যাকটা রেখে দিই, র্যাকের মধ্যেই তাহলে জিনিসগুলো থাকবে, তো সেজন্য র্যাকটা এনে রাখলাম।
আর এখানে এই থালি স্ট্যান্ডটা এখানে ছিলই, থালা রাখার একটা এখানে ছিলই, তো সেজন্য এটাকে একটু সাইডে সরিয়ে দিলাম আর ওদিকে একটা রেখে দিলাম। তো এই যে এবারে সাজিয়ে নিয়েছি, এই দিকটাতে থালার একটা রয়েছে, তারপরে কাপের স্ট্যান্ড রেখেছি, সমস্ত কাপগুলোকে এভাবে রেখেছি, তার পাশে ছোট্ট হেমন্দিস্তাটা রেখেছি, তার পাশে আলুর বাস্কেটটা আছে, আলুটা এখন কম আছে, আলু আনতে হবে, আর ওখানে চালের ড্রামটা রেখেছি, তার উপরে দুটো কড়াই রাখা আছে। চালের ড্রামের ভেতরে এখন বিস্কুটের প্যাকেট রয়েছে, ওখানে এখন চাল রাখিনি। আর এখানে এই যে চা, চিনি, বাদাম, গ্রিন টি, ছাতু এগুলো রেখেছি আর কি। তো আরও কিছু যদি স্ন্যাক্সের কিছু থাকে আরও কিছু এখানে রাখতে পারবো আর কি, যখন যেটা ইচ্ছে সেভাবে আরও কিছু সাজিয়ে নিতে পারবো, এখানে জায়গা আছে। তো এই জায়গাটা এরকমটা লাগছে, পাশে ইন্ডাকশানটা আছে, তো বেশ সুন্দর করে গোছালাম যে একদম সিস্টেমেটিক। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে, বলছে এতদিনে তুমি ঠিকঠাক গুছিয়ে নিয়েছো। তো জানি না, ছেলেদের পছন্দ, তো ওর পছন্দ হয়েছে, হয়তো ভালোই গোছানোটা হয়েছে। আর এদিকটা এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কর্নারের একটা নেই, ওখানে বাসনের বাস্কেটে রেখেছি। তো এখন ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, আমার সমস্ত কাজ হয়ে গেছে। কাজগুলো দেখতে সেরকম মনে হলো, করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে, এতগুলো সমস্ত কাজ একসাথে করা। তো তারপরে এই যে আলু পোস্ত করলাম, প্রথমে পটল ভেজে নিয়েছি, তারপরে এই যে এখানে আলু পোস্ত করছি। আলুগুলোকে আগে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে, লবণ একটুখানি সামান্য হলুদ দিয়েছি, মানে না দেওয়ার মতোই হলুদ দিয়েছি। তারপরে পোস্ত বাটাটা করে নিয়েছি আগেই। পোস্তটার মধ্যে আমি লঙ্কা দিয়েছি, দুটো লাল লঙ্কা দিয়েছিলাম, সেজন্য পোস্তর কালারটা একটুখানি অন্যরকম এসেছে। মানে কাঁচা লঙ্কা, যে সবুজ কাঁচা লঙ্কা দিয়েছি 4টে মতো, দুটো লাল লঙ্কাও দিয়েছি, দিয়ে পেস্ট করেছি আর কি। আর এখানে এবারে অল্প পরিমাণে জলও মিশিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হবে যখন পোস্তটা কিন্তু শুকিয়ে যাবে। তো এবারে আমি কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ব্যাস পোস্ত রেডি। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছে, ডালটা করছি অরহর ডাল, মুগ ডাল না, অরহর ডাল। অরহর ডাল গরমকালে খাওয়াও ভালো, আর অরহর ডালটা ভীষণ উপকার। তো এখানে এই যে এখন বাসন মাজার পরে অল্প কটা বাসন রয়েছে, মানে দুপুরের রান্নার পরে যে কটা বাসন কৌটো কাটা যা বেরিয়েছিল সেগুলো রেখেছি, আর সকালে এগুলো কিন্তু তুলে নিয়েছি। আর এই যে এখানে করেছি পটল ভাজা, কাঁকরোল ভাজা। তো আমার হাজব্যান্ড আবার একটু বাজারে গিয়েছিল, কাঁকরোল এনেছে, দিয়ে বলছে তাহলে কটা কাঁকরোল ভাজাও করো। তো পটল ভাজাটা নামিয়ে কটা কাঁকরোল ভাজাও করেছি। আর এই যে এখানে আলু পোস্তটা এইরকমটা দেখতে হয়েছে। আর ভাত রয়েছে হাঁড়িতে, আর ডাল করেছি অরহর ডাল, এই যে অরহর ডাল। তো সবই একবেলার মতো রান্না, ওবেলার দিকে অন্য কিছু বানিয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেব, আর বেশি বড় করব না, অনেকটা কাজ করেছি, সব কিছুই শেয়ার করার চেষ্টাও করেছি ভিডিওর মাধ্যমে। তো যে বাজার এনেছিল তার মধ্যে ছিল কাঁকরোল, তার সাথে ছিল পটল, আরও একটা কী যেন ছিল আদা, হ্যাঁ আদাটা তুলে নিয়েছি। পটলটা আর কাঁকরোলগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এখন আমি একটা কাপড়ে এরকম মেলে রাখলাম, শুকিয়ে যাবে, বিকেলের দিকে সবজিটা ফ্রিজে রেখে দেবো। তো সবজি ধুয়ে ফ্রিজে রাখাটাই সবসময়ের জন্য ভালো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।